খাগড়াছড়িতে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে পড়েছিল সড়ক যোগাযোগও। যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তবে নদী খালের পানি বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসনের বিভিন্ন সংস্থা। খাগড়াছড়িতে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার শালবন, গুগডাছড়ি, নেন্সিবাজার, পুঙ্খিমুড়া, সিন্দুকছড়ি, ভুয়াছড়ি সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাট। কিছু জায়গায় সড়কপথ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সকালের দিকে হঠাৎ করেই মাটি ভেঙে পড়ে। এতে করে দোকান ও ঘর ভেঙে যায়, তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ওই বৃষ্টির সাথে সাথে ওই পাহাড়ের মাটিগুলি নেমে যায়, যার কারণে পাহাড় ভাঙে। আমাদের ড্রেনগুলি আপনার ভরাট হয়ে গেছে। বর্ষা মৌসুমে আমাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়, এর যে একটা স্থায়ী সমাধান এটা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। আশ্রয় কেন্দ্রে গুলো হামলে আশ্রয় কেন্দ্রে গেলে গাছ মুরগি আছে, আমার এই দুইটা গরু আছে, এটা তো আমি আশ্রয় কেন্দ্রে গেলে কই বোঝা। ফাঁদ দশের রোডটা ব্লক হয়ে গেছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের শেষ তৎকালীন এখানে উদ্ধার কাজে অংশগ্রহণ করি। আমরা এখানে আসছি, এখানে উদ্ধার কাজ চলছে। যদি এখান থেকে আমরা শেষ হওয়ার পর অন্য কোথাও খবর পাই, অন্য কোথাও যাবো। পাহাড় ধসের পরপরই প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট ও স্থানীয় প্রশাসনের টিম দ্রুত উদ্ধার কাজে নেমে পড়ে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পুনরায় সচল করা হয়েছে। আমরা ঘুরে বেড়াচ্ছি এবং যেখানে যেখানে পাহাড় ধস হচ্ছে সেখানে আমরা কাজ করছি। সকাল থেকে আমরা ভুয়াছড়ি এবং গুগড়াছড়ি কয়েকটা জায়গায় আমাদের পাহাড় ধসের কারণে রাস্তা ব্লক হয়ে গিয়েছে। তো সেখানে আমরা বিশেষ করে ফায়ার সার্ভিসের সহায়তায়, আনসারের সহায়তায়, রেড ক্রিসেন্টের সহায়তায় আমরা সেগুলো পরিষ্কার করছি। এদিকে যেসব পরিবার ঝুঁকিতে রয়েছে তাদের নিরাপদ স্থানে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার পাশাপাশি খাবারের ব্যবস্থাও করা হয়েছে। জেলা প্রশাসনের একটি বিশেষ টিম মাইকিংয়ের মাধ্যমে পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দাদের সতর্ক করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কয়েক জায়গায় ছোট ছোট করে পাহাড় ধস হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সেই মাটিগুলো সরিয়ে রাস্তাঘাট চলাচলের উপযোগী করেছি। এখানে আপনারা জানেন যে বন্যাটা খুব ভয়াবহ হয়, কারণ পাহাড়ি ঢল এর সাথে যুক্ত হয় বৃষ্টির সাথে। তো সেই বন্যা থেকে আমরা লোকজনকে নিরাপদে সরে আসার জন্য মাইকিং চালাচ্ছি। সদর পৌরসভার আওতায় 20টি কেন্দ্র সহ সারা জেলায় আমরা 125টি আশ্রয় কেন্দ্র তৈরি করে রেখেছি। দুর্যোগময় পরিস্থিতিতে কয়েক জায়গায় ছোট ছোট পাহাড় ধস হওয়ায় তাৎক্ষণিকভাবে মাটিগুলো সরিয়ে রাস্তাঘাট চলাচলে উপযোগী করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পাহাড় ধসজনিত কারণে জনগণের জানমালের ক্ষতি না হয় সেজন্য জনগণের মধ্যে সচেতনতা এবং উদ্ধার প্রক্রিয়ায় আমরা মাঠে রয়েছি। বৃষ্টি পড়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করতেছি। যারা একদম পাহাড়ের একদম ক্ষতিগ্রস্ত এলাকা, ক্ষতিগ্রস্ত এরিয়াতে আছে, তাদেরকে আমরা বলতেছি নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য। যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করে তাদেরকে সচেতনতা করার জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা সেখানে গিয়েছিলাম। পুরো জেলায় বন্যা ও পাহাড় ধস থেকে রক্ষা পেতে 125টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আমরা মাইকিং করছি। আজকে থেকে আমরা প্রতিটি আশ্রয়কেন্দ্র খুলে দিচ্ছি। গোটা জেলায় 124টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা খাবার সরবরাহ করছি 3 বেলা এবং সেই উদ্যোগ নিয়েছি। এবং আমাদের এর পাশাপাশি নদীর পাশে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানেও যদি পানির উচ্চতা বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা নিকটস্থ আশ্রয় কেন্দ্রগুলো খোলা রেখেছি এবং তারা আশ্রয় কেন্দ্র আছে, আমরা সেখানেও খাবারের ব্যবস্থা করব। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড় ধসের পাশাপাশি জেলার নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনাও রয়েছে। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জেকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।